হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কালবাকেন্দ্র স্পিরিচুয়াল ডিসকাশনস। এখন আমি যে ডিসকাশনটা ফিল্ম করছি সেটা অনেক রাত্রে হঠাৎ আমি ফিল্ম করছি, কারণ হচ্ছে যে আমার জাস্ট এই জিনিসটা বলার ছিল, আমার এই ডিসকাশনটা করার ছিল। আর এটা ডিলে আমি করতে চাইছিলাম, আমি জানি না আবার কবে টাইম পাবো। কালকে আবার আমার ক্লাসেস মেডিটেশন আমি যেগুলো করাই ডিসকাশন আবার স্টার্ট হয়ে যাচ্ছে, তো আমি জানি না কখন আবার সময় হবে। আর এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা স্পিরিটও আমাকে আর্জ করছে যে এই কথাটা যাতে ডেফিনেটলি জানানো হয়। তো যখন এটা মনে হচ্ছে যে আমার বলা উচিত, আমি সেই মোমেন্টেই এটা আপনাদেরকে ডেলিভার করছি। এটা একটুখানি আর্জেন্ট মেসেজ টাইপের স্পিরিটের থেকে, রাইট? তো এটা হচ্ছে যে অনেকেই আপনাদেরকে বলে যে ম্যাসকুলিনকে অ্যাভয়েড করতে, ম্যাসকুলিনকে অ্যাভয়েড করে নিজেদের ওপরে ফোকাস করুন। আর নিজেদের ওপরে ফোকাস করাটা তো ঠিক আছে, কিন্তু ম্যাসকুলিনকে অ্যাভয়েড করুন। এই বিষয়টার কি মানে আছে সেটা নিয়ে সত্যি কথা বলা দরকার, কারণ অনেকেই এটা করে উঠতে পারে না যে ম্যাসকুলিনকে অ্যাভয়েড করা মানে কি হয়। ওকে, কারণ যখনই আপনারা অন্তরে যাবেন ফেমিনিন এনার্জিতে, যখনই আপনাদেরকে বিইং স্টেটে, মানে কোনো কিছু নট ডুইং, মানে এরকম না যে আপনারা ডুইংয়ের স্টেটে রয়েছে, মানে কিছু করছেন সেই স্টেটে নেই, বিইং স্টেটে জাস্ট রয়েছেন, জাস্ট এক্সিস্টেন্স, পিওর এক্সিস্টেন্স, ওরকম যখন একদম স্থিরতায় নিজেকে আনছেন, তখন আপনাদের ম্যাসকুলিন আর ফেমিনিনের যে ভিশন, স্পেশালি যদি আপনারা টুইন ফ্লেম হন, তাহলে ওটা অনেক বেড়ে যাবে। আপনারা যারা টুইন ফ্লেম নন তাদের এরকম একটা ডিজায়ার বেড়ে যাবে যে আমার কারোর সাথে থাকার ইচ্ছে হচ্ছে, আমার কাউকে একটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছে হচ্ছে, কোনো একটা রোম্যান্টিক রিলেশনশিপ এক্সপিরিয়েন্স করার ইচ্ছে হচ্ছে। এই যে ইচ্ছেগুলো বেরিয়ে আসবে সেগুলো ইউজুয়ালি আপনার ফেমিনিন আর ম্যাসকুলিন, যেটা ইনার ফেমিনিন ইনার ম্যাসকুলিন, সেটার ইন্টারাকশন, ওইগুলোর থেকে অনেক কিছু বোঝার আছে। যখন আমার কাছে কেউ ইনার ওয়ার্ক করে, তাদের কি ফিল হচ্ছে, তারা কি দেখছে, তাদের কি স্বপ্ন আসছে, এই জিনিসগুলো সব ইম্পর্ট্যান্ট, সব ইনার ওয়ার্কের মধ্যে পড়ে, রাইট? তো সেগুলো ধরে তাদের লাইফে তারা কি এক্সপিরিয়েন্স করছে, কোন জায়গায় তার কাজ করা দরকার, সব কিছু তাকে ধরানো হয়। তো এগুলো যারা নর্মালি বুঝতে পারে না, যারা ইনার ওয়ার্ক মানে ভাবে যে মেডিটেশন করা আর নিজের ফিলিংস, নিজের ইমোশন সব কিছুকে ইগনোর করে, তারা এটা বুঝে না। তারা ভাবে যে ম্যাসকুলিনের ব্যাপারে ভাবা মানে ম্যাসকুলিনকে এনার্জি দিয়ে দেওয়া বা সামথিং সামথিং। ম্যাসকুলিনের ব্যাপারে আলাদা করে ভাবলে যে কি সমস্যা হতে পারে, সেটা আলাদা কোনো সমস্যা এই কারণে নেই, কারণ আপনার মধ্যেই ম্যাসকুলিন আর ফেমিনিন দুটো এনার্জি রয়েছে। আপনি যেটাকে দেখছেন সেটা আপনার আউটার ম্যাসকুলিনের রিফ্লেকশন দেখছেন সিম্বলিকলি। এটা অনেকে বুঝতে পারে না যে এটা কীরকম, ঠিক আছে? তো যেহেতু এই জিনিসটা বুঝতে, কারণ আমি যখন ইনার ওয়ার্ক করাইও, এটা বোঝাতে, এটা ধরাতে, এটাকে দেখাতে অনেকটা টাইম লাগে, সেহেতু মানুষ মনে করে যে ম্যাসকুলিনকে ইগনোর করা মানে হচ্ছে নিজের পুরো ফেমিনিন এনার্জিটাকে ইগনোর করা, কারণ একা বসলেই তো তার কথা মনে পড়বে, তার থেকে মেডিটেশন করি, মন্ত্র জাপ করি, রাইট? এই করতে গিয়ে ইনার ওয়ার্কটা, যেটা তারা ইনার ওয়ার্ক বলে, একটা খিচুড়ি হয়, বিকজ তারা ফেমিনিন এনার্জিতে, স্থিরতাতে যেতেই ভয় পায়। তারা নিজেদের ইমোশনসকে ভয় পায়, কারণ তাদেরকে একদম ছোটোবেলা থেকে যে ন্যারেটিভটা শেখানো হয়েছে সেটা পেট্রিয়ার্কাল একটা ন্যারেটিভ, যেটা ওয়ার্ল্ডের ইমব্যালেন্সের ফল। সেটা হচ্ছে ম্যাসকুলিন যেই জিনিসগুলোকে প্রেফার করে না, ওয়ার্ল্ডে অ্যাকশন নিয়ে যেগুলোকে আনা যাবে, নেম, ফেম, মানি, যেগুলো তাদেরকে পাওয়ারফুল ফিল করাবে, পাওয়ার এনে দেবে, শক্তিকে চেস করাবে, রাইট? যেটা তারা চেস করছে, শক্তিকে, সেই জিনিসগুলোকে তারা বলে যে প্রাধান্য দাও। আর যেটা ফেমিনিন পাওয়ার হয়, মানে শক্তি যে জিনিসগুলোতে মানে দক্ষতা আছে, সেটা হচ্ছে ইনটিউশন, ইমোশন, ওখান থেকে তো সে সব কিছু বুঝতে পারে না, লাইক মানে রাইট বলতে গিয়ে লাইক বলছি, রাইট? ওয়ার্ল্ডের সব কিছুর ইমব্যালেন্সেস কী কী, যেটা আপনারা বলেন না এনার্জি রিডিং, এনার্জি কীরকম এখন, সেগুলো সব সে বুঝতে পারবে সেখান থেকে। অন্যদের এনার্জি কীরকম, তার নিজের এনার্জি কীরকম, সে সব কিছু সে বুঝতে পারবে। কিন্তু যেহেতু ওয়ার্ল্ড এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে আমাদেরকে শেখায় না, ইনফ্যাক্ট আমাদের যে এডুকেশনাল স্ট্রাকচার এরকমভাবে তৈরি যাতে আমাদের দক্ষতাটা শুধুমাত্র স্লেভারির দিকে আসুক, মানে আমরা কত ভালো স্লেভ হতে পারি সেটার দিকে আসুক, আর আমরা ওয়ার্ল্ডকে এই জিনিসগুলো এনে দেবো। কিন্তু আমাদের যে সেলফ মাস্টারি, যে আমরা যে মাস্টার হতে পারবো, নিজেদের মাস্টার, এইটার ওপরে যাতে দক্ষতা না থাকে, আমাদের এরকম কোনো কিছু শেখানোই হয় না। কারণ এইগুলো যদি আমাদেরকে সত্যি ধরতে শেখানো হয়, তাহলে আমরা এতটা মানে মাস্টারি পেয়ে যেতে পারি যে আমরা মোটামুটি অন্যদের কথা না মেনে নিজের মন যেটা বলছে সেইটা করাতে আমরা মাহির হয়ে যাব, আমরা ভীষণ এক্সপার্ট হয়ে যাব। তো তখন কি হবে, লোকে অন্যদের ড্রিমস ধরে বাঁচবে না, অন্যদের আনফুলফিলড এক্সপেকটেশনস, যেটা তাদের পেরেন্টসের এক্সপেকটেশনস হতে পারে, সেটা দিয়ে বাঁচবে না।
ট্রমা বন্ডিং করবে না ফ্রেন্ডশিপের নামে। তো এরকম অনেক সমস্যা আছে যেগুলো ওয়ার্ল্ড চালিয়ে খুব লাভ করছে, এই জিনিসগুলো তারা করবে না, তারা বেশ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো এইটা কীরকমভাবে করতে হয়, অনেস্টলি এটা যে সবাই ইচ্ছা করে আপনাদেরকে শেখায়নি তা না, এটা লোকে কীভাবে করতে হয় সেটাও জানে না। কারণ ফেমিনিন এনার্জি এরকম হয়েছে যে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, ফেমিনিন এনার্জি পড়ে যাচ্ছে, ম্যাসকুলিন এনার্জিটা ওপরের দিকে উঠে যাচ্ছে, কারণ ফেমিনিন এনার্জির সাথে ডিল করতে সবাই পারে না। ওকে, ম্যাসকুলিন এনার্জি যে জিনিসটাতে দক্ষতা রাখে সেইটাই প্রাধান্য পাচ্ছে। এবার সেইটা যেহেতু প্রাধান্য পায় সেহেতু আমরা কি করি, ম্যাসকুলিন আর কারণ ফেমিনিনের দক্ষতা না থাকলে ফেমিনিনের যে ইমব্যালেন্স আছে ওটাকে ফিল করা খুব খুব কষ্টকর, খুব কষ্টকর। কারণ ফেমিনিনের এই যে ইনটিউশন, ইমোশন, ফিলিং, এই জিনিসগুলো যদি কেউ আয়ত্তে না আনতে পারে সেগুলো আপনাদেরকে নাড়িয়ে দিতে পারবে। ওকে, মানে একদম পাগল করে দিতে পারে, ও আমি পারছি না আমাকে বাঁচাও, এরকম কষ্ট হতে পারে। তো এইটা যতক্ষণ না কেউ হ্যান্ডেল করতে পারছে ততক্ষণ তাদের মনে হবে যে এটাকে অ্যাভয়েড করা ভালো। আর এইটার উপরে, এই যে এটাকে অ্যাভয়েড করা ভালো, এটার উপরে পুরো পৃথিবী দাঁড়িয়ে রয়েছে। তো আপনাদেরকে যখন বলা হচ্ছে ম্যাসকুলিনকে অ্যাভয়েড করুন, এইগুলোকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে, ঠিক আছে? নিজের ইনটিউশন, ইমোশন, ফিলিং কেন যাবেন? এই কষ্ট, এই যে আপনি ম্যাসকুলিনের জন্য কাঁদছেন, কেন কাঁদছেন? আপনারা গিয়ে কাজ করুন, আপনারা গিয়ে ইনার ওয়ার্ক করুন। ইনার ওয়ার্ক মানে তারা মানে অন্যদের কাছে মেনলি হচ্ছে মেডিটেশন করুন, মন্ত্র জাপ করুন, মানে নিজের ভেতরে কি ফিল হচ্ছে, নিজের যে ইমব্যালেন্সেসগুলো রয়েছে সেগুলোকে একদম ইগনোর করুন, রাইট? এগুলো ইগনোর করে করে লোকে এরকম জায়গায় চলে যায় যে একটুও যদি তাদেরকে নিজের ইমোশন, ইনটিউশন, ফিলিং এইগুলোকে ফিল করতে হয়, তারা ভাবে ওরে বাবার ইমব্যালেন্স হয়ে গেলাম, আমি 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 পড়ে গেলাম, আমাকে এখন কেউ ওঠাও এখান থেকে। তারা ভয় পায় তাদের এই পুরো ফেমিনিন নেচারটাকে, তারা নিজেদের ফেমিনিন নেচারটাকে ইগনোর করে আর ভাবে যে তাদের ম্যাসকুলিন কেউ একটা বাইরে থেকে আসবে, এসে তাদেরকে সম্মান করবে, তাদেরকে ফেমিনিন হিসেবে সম্মান করবে, যেখানে তারা নিজেদের ইনার ফেমিনিনকে ছোট করছে। ওকে, আপনাদেরকে যখন এটা বলা হচ্ছে নিজের ম্যাসকুলিনকে অ্যাভয়েড করুন, এটা এই জায়গা থেকেই বলা হয়, যেখানে এটাকে বলা হচ্ছে স্পিরিট যেভাবে আমাকে বলছে, পোস্ট ইন্টিগ্রেশন ম্যাসকুলিন হাইজ্যাক। স্পিরিট বলছে যে যখন আমরা একটুখানি এই ইনটিউশন, ইমোশন, ফিলিংয়ের থেকে একটু বাইরে বেরোতে পারি, তখনই মনে হয় ওরে বাবা আর যাবো না, আর এইসব ইমোশন, ইনটিউশন, ফিলিংয়ে যাবো না। যেই ফেমিনিন এনার্জি থেকে, মানে ফেমিনিন এনার্জি একটা সময় ব্যালেন্স হতে হতে একটু ম্যাসকুলিন এনার্জিতে যেই আসি, মনে হয় এই তো আমি কাজকে প্রায়োরিটাইজ করতে চাই, এই তো আমি এই জিনিসগুলো করতে চাই, আমি আর এই ফিলিংসের ইসেতে আমার এই ম্যাসকুলিনের জন্য কি পেন হয়েছিল আমি এগুলোতে যেতে চাই না। তো এখানে একটা কন্ডিসেনশনের অ্যাটিটিউড চলে আসে। অ্যাটিটিউডটা কীরকম, এটা খারাপ, এটা ভালো, এই দিকে ফোকাস করা, অ্যাকশনের দিকে ফোকাস করাটা সবসময় করবো কিছু একটা করবো, এটা ভালো। আর এই যে আমি একা থেকে নীরবতায় নিজেকে ফিল করব, সেখান থেকে যেই জিনিসগুলো উঠে আসবে, মেবি আমার ম্যাসকুলিনের জন্য লঙ্গিং, মেবি আমার পেন, মেবি আমার ডিসকানেকশন, মেবি আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যাসকুলিন আমার উপরে রেগে রয়েছে, কী কারণে রেগে রয়েছে আমি বুঝতে পারছি না, এই যে ডিসকমফর্ট, এগুলোকে সব অ্যাভয়েড করতে হবে। নীরবতায় একদম স্থিরভাবে, স্থিরতায় থাকা যাবে না, আবার কাজে যেতে হবে, আবার আমাকে মেডিটেশন, মন্ত্র জাপ এগুলো করে নিজেকে ইগনোর করতে হবে, রাইট? তো এইখানটা হচ্ছে পোস্ট ইন্টিগ্রেশন, যে একটু ইন্টিগ্রেশন হয়ে যায়, এনার্জেটিক ইন্টিগ্রেশন হয়ে যায়, কেউ ম্যাসকুলিন এনার্জিতে একটু আসতে পারে, সে ভাবে যে ম্যাসকুলিন এনার্জিটাকে এবার আমি আমার পুরো এনার্জি হাইজ্যাক করে নিতে দেবো, আমি আর ফেমিনিনে যাব না। আর তারা নিজেদের ফিলিংসের ভেতরে গিয়ে আর কোনো কাজ করতে, কোনো রিয়েলাইজেশন করতে পছন্দ করে না। আর তারা কি বলতে থাকে, ভাগো এখান থেকে, তোমরাও ভাগো, তোমরা কেন কাঁদছো ম্যাসকুলিনের জন্য? ইনফ্যাক্ট ম্যাসকুলিনের জন্য যে কান্নাটা আসে সেটা শক্তির ভেতর থেকে বেরিয়ে আসে, তার নিজের সেবা, তার নিজের যে কনসিয়াসনেসের প্রতি তার যে টান, সেটার থেকে। যেরকম ম্যাসকুলিন শক্তির দিকে দৌড়াচ্ছে না, টাকা পয়সা, ফেম, নিজের পাওয়ার, সেটা সে শক্তির দিকেই দৌড়াচ্ছে। আর শক্তিও মানে যে ফেমিনিন, সেও সেবার দিকেই দৌড়াচ্ছে, সেটা তাদের ইনার পেন, ইনার কলিং থেকে সেটা হচ্ছে। আপনি যতবার নিজেকে ছোট করছেন, বলছেন যে না ম্যাসকুলিনের কথা ভাবা, এই জিনিসগুলো, এই লঙ্গিং, এগুলোর দিকে তাকানো, এগুলো নিয়ে কাজ করা, কারণ সবাই এগুলো নিয়ে কাজ করতে পারে না। আপনার যা যা ভিশন উঠে আসছে, যা যা ইচ্ছা উঠে আসছে, সেই সব জিনিসগুলো কিন্তু রিলেটেড আপনার ম্যাসকুলিন, ইনার ম্যাসকুলিন আর ইনার ফেমিনিনের রিলেশনশিপের মধ্যে। এবার যেহেতু আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন না যে আপনার ইনার ম্যাসকুলিন কী চাইছে, ইনার ফেমিনিন কী চাইছে, আপনারা ম্যাক্সিমাম কী করেন, এটা থেকে পালাতে বলেন, ইনার ফেমিনিনের কাছ থেকে পালাতে বলেন। আর ভাবেন যে ইনার ম্যাসকুলিন ইনার ফেমিনিনকে পাত্তা দেবে না, কিন্তু আউটার ম্যাসকুলিন আউটার ফেমিনিনকে সামহাও পাত্তা দিয়ে দেবে, কারণ আপনারা অনেক ইনার ওয়ার্ক করেছেন। এটা ঠিক
মানে লজিক্যালি এটা খাপে খাপে বসে না। কারণ এরকম কোনো বিষয় নেই যে এত বছর ইনার ওয়ার্ক করলে বা এতটা ইনার ওয়ার্ক করলে এগুলো হওয়া উচিত না। যদি আপনাদের দেখাও হয় আপনার কাউন্টার পার্টের সাথে, মানে ধরুন ইনার ওয়ার্ক যেটাকে আপনারা বলছেন, অনেকে তো প্রপারলি ইনার ওয়ার্ক করে না, মানে জাস্ট কিছু একটা করছে, স্পিরিচুয়ালিটির কিছু একটা, মানে কোনো একটা সাধনা যেটা ডিপে যেতে পারছে না, কোনো একটা রিয়েলাইজেশন যেটা ডিপে যেতে পারছে না, কিন্তু তারা পেনটাকে সামহাও এরকমভাবে ধামাচাপা দিয়ে এগোচ্ছে। তারপরে ওদের মনে হয় যে এখন চলে আসা উচিত, এখন চলে আসা উচিত। এরকম স্টেটে আসে না, এরকম স্টেটে ম্যাসকুলিন আসে না। তো যাই হোক, যখন এই জিনিসগুলো আপনারা বুঝবেন তখন আপনাদের মনে হবে যে এই যে ম্যাসকুলিন হাইজ্যাকটা আমরা করতে দিচ্ছি, যে ঠিক আছে আমি এবার নিজের ফিলিংস ইনটিউশনকে এখন একটু ব্যালেন্স ফিল করছি, তো মানে এখন অতটা কষ্ট হচ্ছে না, এখন কষ্টের মধ্যে যাচ্ছি না, লঙ্গিংয়ের মধ্যে যাচ্ছি না, এবার আমি ওটা থেকে বেরিয়ে জাস্ট কাজের এনার্জিতে থাকবো, তাহলে এটাকে ছোট করা হচ্ছে। কারণ এই লঙ্গিং, এই ফিলিংস, এই ইমোশনের আপনাকে অনেক কিছু দেওয়ার আছে, আপনাকে বলার আছে যে ওয়ার্ল্ডে কী কী ব্যালেন্স দরকার, ওয়ার্ল্ডে কী কী আনতে হবে, ক্রিয়েটিভিটির হাইটে নিয়ে যেতে পারে এই যে এই আপনার ইনটিউশন, ইমোশন, ফিলিং। আর সেইগুলোকে ইগনোর করে আপনি যে ভাবছেন যে বিশাল বড় বীরত্বের কাজ করছেন, সেটাই ওয়ার্ল্ড করছে, সেটাই ওয়ার্ল্ড করছে। ওয়ার্ল্ড কী বলছে যে নিজের মানে নিজের থটসে, নিজের ইনটিউশনে, ফিলিংসে হারিয়ে গেলে তুমি ওভার থিঙ্কিং করছো, তুমি হারিয়ে যাচ্ছ, তুমি লেজি, তুমি মুডি, তুমি কাজ করতে চাও না, তুমি এসকেপিস্ট। এইগুলো বলে কনস্ট্যান্টলি কাজের এনার্জিতে, স্লেভারির এনার্জিতে রাখছে, সেলফ মাস্টারি করতে দিচ্ছে না। ওকে, সেলফ মাস্টারির জন্য এই এনার্জিটাকে সম্মান করা লাগে। এটা সম্মান করা লাগে যে যদি আপনার লঙ্গিং থাকে আপনার ম্যাসকুলিনের জন্য, সেটাকে সম্মান করতে হবে। আর সেটাকে যদি অসম্মান করেন এটা বলে যে আপনি ম্যাসকুলিনের জন্য কান্নাকাটি করে কি করবেন, নিজের লাইফটাকে গোছান, এই কথাটার মধ্যে একটা কন্ডেসেনশন আছে, একটা ছোট করা আছে ফেমিনিনকে। যে ফেমিনিন যখন তার ম্যাসকুলিনের জন্য যে পেনটা ফিল করছে, সেই পেনটাই মোটামুটি তাদেরকে এই জার্নির উদ্দেশ্যতে নিয়ে যায়। এই পেনটাই হচ্ছে মানে শিবা শক্তির জন্য যে পেন আর শক্তি শিবার জন্য যে পেন, এটা ক্রিয়েশনের মূলে রয়েছে। এই পেনটাকে ছোট করা হচ্ছে সামহাও। তো যদি ফেমিনিন প্রকৃত রূপে তার ম্যাসকুলিনকে ইন্টিগ্রেট না করতে পারে নিজের মধ্যে, আমি বলছি না বাইরে পাওয়াটা এখানে বিষয়ই নয়, যদি নিজের মধ্যে না ইন্টিগ্রেট করতে পারে, সেই জিনিসটা নিজেকে না দিতে পারে, নিজের অন্তরে না দিতে পারে যেটা তার দরকার, তার এই পেনটা হবে। আর সেই পেনটা সলভ যদি কেউ না করতে পারে, তার এটা বলার অধিকার নেই যে এটাকে ইগনোর করুন। ইগনোর করাটা ইনার ওয়ার্ক নয়। ওকে, প্লাস এই যে ম্যাসকুলিন হাইজ্যাকটা হচ্ছে, যে মনে হচ্ছে যে এবার আমি জাস্ট কাজের ওপরে ফোকাস করব, আর আমার ফিলিংস ইনটিউশন ওগুলোর মধ্যে হারিয়ে যাব না। যারা এই ফিলিংস ইনটিউশনের মধ্যে রয়েছে তাদেরকে বলবো উফ চুপ কর, মানে সারাক্ষণ এই কান্না কাটি এই মানুষটার জন্য, অসম্মান এটা। সেই পেনটা থেকে ফেমিনিন বুঝতে পেরেছে সে কে, কারণ সে এই যন্ত্রণা থেকে যখন ভেতরে গেছে, এই জার্নিটা যেটা কে, কার জন্য আমি এত যন্ত্রণা ফিল করছি, তখন গিয়ে তার শিবাকে দেখেছে, তখন গিয়ে তার অর্ধনারীশ্বর ঊর্জাকে দেখবে, তখন গিয়ে সে বুঝবে এই সৃষ্টির মূল নেচারটা কী, তখন গিয়ে সে বুঝবে যে সে অ্যাকচুয়ালি কে। তো এই পেনের যে ক্ষমতাটা আছে সেটাকে ছোট করা হচ্ছে। এই রকম জায়গায় যদি আপনারা একটু ইন্টিগ্রেশনের পরে আবার নিজের ইনটিউশন, ইমোশন, ফিলিংগুলোকে ছোট করতে স্টার্ট করেন, তাহলে বুঝবেন ভয় থেকে করছেন, ভয় পাচ্ছেন নিজের ইনটিউশনকে, শক্তিকে ভয় পাচ্ছেন, যেটা ওয়ার্ল্ড পায় শক্তিকে ভয়, কারণ জানে না শক্তির সাথে কীভাবে কাজ করতে হয়। খুব কম লোক আছে যারা জানে। তো এর জন্য এরা কি করে, এরা আবার শক্তিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আর বলে অ্যাভয়েড। আবার কেন ইমোশনসে ঢুকে যাচ্ছেন, কেন এরকমভাবে লঙ্গিংয়ে রয়েছেন? লঙ্গিংটাকে রেকগনাইজ করুন, মিরর এক্সারসাইজ করে ওই লঙ্গিংয়ের ডেপথে যেতে হবে। কেন, কিসের লঙ্গিং, কোথায়, কী হারিয়েছেন, সব কিছুর ভেতরে গিয়ে তারপরে নিজেকে পেতে হয়। এই লঙ্গিংটাকে ছোট করে, আর যার এরকম মনে হচ্ছে না, অনেকের এরকম মনে হয় ব্যালেন্স স্টেটে যেখানে শিবা আর শক্তি ব্যালেন্স হচ্ছে, সেই সময় ফেমিনিনের যে ম্যাসকুলিনকে নিয়ে কোনো কিছু যায় আসে না, সেটা এই কারণে, কারণ ফেমিনিন ভাবে যে ম্যাসকুলিন আমার লাগবেই না ম্যাসকুলিনকে। এটা নয়। এটা অনেকটা এরকম বলা যে আপনি ধরুন প্রথমের দিকে মাকে ছাড়া খাবার দাবার কিছুই খেতে পারেন না, কারণ মায়ের ওপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট খাবার খাওয়ার জন্য। তারপরে যখন আপনি নিজে একটু বড় হচ্ছেন, নিজে খেতে শিখছেন, মাকে এত লাগছে না, তাই বলে কি মায়ের ভ্যালু কমে যাচ্ছে লাইফে? একটা সময় ধরুন নিজে খাবার বানাতে শিখে যাচ্ছেন, তখন তো মাকে আরও লাগছে না, বা যেই আপনাকে খাবার বানিয়ে দেয় না কেন তাকে লাগছে না, তাই বলে কি তার ভ্যালু কমে যাচ্ছে? না তো, অন্যরকমভাবে রিলেট করছেন। এটাকে এইভাবে দেখুন যে যেই বন্ধুকে জাস্ট আপনি হোমওয়ার্ক করতে হেল্প করে বলে আপনার মনে হচ্ছে আমার একে দরকার, কারণ আমার সব হোমওয়ার্কও করে দেয়, ও না করে দিলে আমার হোমওয়ার্কগুলো কে করে দেবে?
সেই কারণে যার সাথে বন্ধুত্ব, যতক্ষণ হোমওয়ার্ক করে দিচ্ছে ততক্ষণই তাকে ভাল লাগবে। কিন্তু যদি এরকম কোনো একটা মানুষ হয় যে হোমওয়ার্ক করে দিক কি না দিক আপনার তাকে ভাল লাগে, আপনার হোমওয়ার্কের সাথে তার কোনো সম্পর্ক নেই, আপনার নিজের হোমওয়ার্ক আপনি নিজেই করতে পারেন, আপনার হোমওয়ার্ক নিয়ে কিছু যায় আসে না, আপনার হোমওয়ার্কটা আপনি পারেন করতে, তাহলে যেই বন্ধুগুলো আপনার হবে তাদের ওপরে আপনার কোনো গ্রেট ডিপেন্ডেন্সি থাকবে না, আপনারা তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে বন্ধুত্ব করবেন না। যে বন্ধুত্বটা করবেন এই কারণে করবেন কারণ আপনার তাদেরকে ভালো লাগে। মায়ের উপরে আমার ডিপেন্ডেন্স খাওয়া দাবার কারণে নয়, আমার মাকে ভালো লাগে, আমার মাকে আমি ভালোবাসি, সেটা আলাদা। মায়ের ভ্যালু কমে যাচ্ছে না। আমার বন্ধু যে আমাকে হোমওয়ার্ক করতে হেল্প করে না, জাস্ট বিকজ আমার হোমওয়ার্ক আমি নিজেই করতে পারি, আমার লাইফে যে বন্ধু রয়েছে তার প্রেজেন্স আমার ভালো লাগে, তার কোম্পানি ভালো লাগে, তার এনার্জি ভালো লাগে, তার সাথে আমি অন্যভাবে রিলেট করছি। সেহেতু যখন আপনাদের এই খিদেটা যে আমার ওকে দরকার যখন ওটা মিটে যাচ্ছে, তখন যখন আপনি তার সাথে রিলেট করছেন তার প্রেজেন্সের জন্য, তার এনার্জির জন্য, তার কোম্পানির জন্য, ওটা তাকে ছোট করে নয়। আমি আমার বন্ধুকে গিয়ে বলছি না, এই আমি আমার হোমওয়ার্ক নিজেই করতে পারি, তোকে আমার আর লাগবে না। আমার তোকে লাগবে কিসে? এটা খুব অসম্মানের, এটা তার এনার্জিকে অসম্মান করা। আমি যদি আমার মাকে গিয়ে বলি এখন আমি নিজেই খাবার বানাতে পারি, তোমাকে আমার লাগবে কিসে? মাকে বুঝতেই পারিনি তার মানে। যদি আপনাদের এরকম মনে হয় যে যেদিনকে ব্যালেন্সড হয়ে যাবেন ফেমিনিনকে এরকম ঠেঙ্গা দেখিয়ে চলে, ফেমিনিনকে না ম্যাসকুলিনকে ঠেঙ্গা দেখিয়ে চলে যাবেন, বলবেন থাক তুই তোর মতন আমি গেলাম, এটা তাকে অসম্মান করা। চিনতে পারেননি তাহলে তাকে, বুঝতে পারছেন না যে ব্যালেন্সড ফেমিনিন কীভাবে কাজ করে। ব্যালেন্সড ফেমিনিন তার জন্য ওয়েট করবে, ব্যালেন্সড ফেমিনিন তার জন্য ওয়েট করে নিজের লাইফটাকে এরকম করে দেবে না যে আমার লাইফ পুরো হোল্ডে রয়েছে, তুমি যতক্ষণে বুঝবে তার জন্য। সে বুঝবে যে তার যখন বোঝার সে বুঝবে, কারণ সৃষ্টি একটা ইনফিনিট উইজডম বল, মানে এমন উইজডম ইন্টেলিজেন্স আছে সৃষ্টির যেটা আমাদের হিউম্যান ক্যাপাসিটি নেই আমাদের ধারণ করার। এর জন্য কৃষ্ণা বারবার গীতাতে বলছে তুমি বুঝবে না অর্জুন, তুমি সমর্পণ করো, কারণ যেই স্থিতিতে তুমি রয়েছো সেটা বোঝার নয়। ইউ আর, কি যেন বলে সে, অর্জুন দিস ইজ মাই মেসেজ টু ইউ অ্যান্ড অল দ্য হিউম্যান কাইন্ড, নেভার থিঙ্ক অফ দ্য রেজাল্ট, অনলি ইউর ডিড, ফর ওয়ান্স ইউ হ্যাভ ডান দ্য বেস্ট অফ হোয়াট ইউ ক্যান ডু, ইউ হ্যাভ রিচ দি এক্সট্রিম লিমিট অফ হোয়াট ইজ হিউম্যানলি পসিবল। মানে তুমি যেটা হিউম্যানলি পসিবল সেটার এক্সট্রিম লিমিটে পৌঁছে গেছো, মানে মানব দেহে থাকতে যেটা পসিবল সেইটার এক্সট্রিম লিমিট অবধি পৌঁছে যাবে যখন তুমি নিজের যেটা তোমার সাধ্যে রয়েছে ওটা করে ফেলেছো। এর বাইরে তুমি দেখতে পারবে না, কারণ এর বাইরে জাস্ট পৃথিবীর পারমিউটেশন কম্বিনেশনগুলো রয়েছে, সেগুলো দেখার জন্য বেশ হাই কনসিয়াসনেস রিচ করতে হয়, আর ওটা এনার্জি বলের মতন আপনারা দেখবেন। কী করে বুঝবেন যে যেইটা যখন আপনার দরকার ইউনিভার্স ঠিক প্রোভাইড করে দেবে? ইউনিভার্স এতটা ইন্টেলিজেন্ট, সেই ইন্টেলিজেন্সটাকে আস্তে আস্তে যখন দেখবেন, অনেকে দেখে নেয় ইউনিয়নের এনার্জিতে ওঠার সময়, তখন আপনাদের চিন্তা হবে না যে ম্যাসকুলিন কী খেলো, ম্যাসকুলিন আমার কথা ভাবলো কি না। আপনারা বুঝবেন যে এটাই সৃষ্টির নিয়ম, যে তার যখন সময় হবে তারও ফেমিনিনকে নিয়েই ব্যালেন্স করতে হবে, আর সে করবে, সেটা সে ইন্টিগ্রেট করবে তার ফেমিনিনকে। আপনি আপনার ম্যাসকুলিনকে যখন ইন্টিগ্রেট করছেন তখন সেই ইন্টিগ্রেশনটা তাকে ছোট করে, নিজের ফেমিনিনকে ছোট করে হবে না, যে বা নিজের ম্যাসকুলিনকেও ছোট করে হবে না যে আমি এখন ব্যালেন্স হয়ে গেছি টাটা, না। কোনো জায়গায় শক্তি যখন ব্যালেন্স, শিবাকে টাটা করছে না, রাধা একবারও কৃষ্ণাকে বলছে না যে কৃষ্ণা, কে কৃষ্ণা, আমার দরকারই নেই কৃষ্ণাকে, কোনো দিনও বলছে না। সে বলছে কৃষ্ণ আমার সাথে আছে, শক্তি বলছে আমি শিবা। ডিফারেন্সটা বুঝুন। যখন আপনি বলবেন যে মানে আমার মাকে আমার কি দরকার, আমি এখন রান্না করতে পারি, আপনি মায়ের এনার্জিটাই, মায়ের মর্মটাই বোঝেননি তখন। ওকে, তো সেই রকম ব্যালেন্স থেকে যখন ইন্টিগ্রেট হয়ে গেছে, ম্যাসকুলিন ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে, সেই স্থিতিতে রয়েছে, তখন ফেমিনিন জানে ম্যাসকুলিনের ভ্যালুটা কী, ফেমিনিন সম্মান করে। তার যদি লঙ্গিং থাকে ম্যাসকুলিনের জন্য, যেটা একমাত্র তার ম্যাসকুলিনের জন্যই হবে, এটা এরকম পার্টগুলো ঠিক রিভার্স এরকম নয় যে এখানে একটা কিছু রয়েছে আরেকটা কিছু লাগিয়ে বোধহয় হয়ে যাবে, ওরকম নয়। সে জানবে যে তার ইনার লঙ্গিং, তার পেইন যে ম্যাসকুলিনের জন্য রয়েছে সেটা তার ইনার ম্যাসকুলিনের জন্য রয়েছে, মানে ইনার ম্যাসকুলিনের জন্য সে ফিল করছে। তার ইনার ম্যাসকুলিনকে সেই জিনিসটা শিখিয়ে ইন্টিগ্রেট করে, যেগুলো ইনার ওয়ার্কে বাই দ্য ওয়ে শেখানো হয়, যখন সেই জিনিসগুলোকে ব্যালেন্স করে করে সে নিজের মধ্যে ওইগুলোকে ধারণ করবে, তখন তার অ্যালাইনমেন্ট আসবে, যেই অ্যালাইনমেন্ট তার ম্যাসকুলিনও ফিল করতে পারবে, আর সেই অ্যালাইনমেন্টের রেজাল্ট ইউনিয়ন, যেটা ইনার ইউনিয়নই হয়। তারপরেই আউটার ইউনিয়ন আপনাকে স্যাটিসফ্যাকশান দিতে পারবে না যতক্ষণ না ইনার ইউনিয়ন হচ্ছে। আউটার ইউনিয়ন থেকে যদি স্যাটিসফ্যাকশান হতো তাহলে মানুষ, কি বলবো আমি,
তাহলে কোনো ইনার ওয়ার্কের দরকারই পড়তো না, তাহলে মানুষ জাস্ট কল করে একটু ঘুরে তাহলেই বোধহয় স্যাটিসফাইড হয়ে যেত, সেটাতে হয় না। ম্যাসকুলিনকে পাওয়ার যে টানটা ফেমিনিনের টুইন ফ্লেম কানেকশানে, সেটা এত সাংঘাতিক মনে হয়। ম্যাসকুলিনকে আমি সব রকমভাবে পেয়ে নিতে চাই, মানে কোনোভাবে তাকে আমি আমার বাইরে থাকতে দিতে চাই না। সেটা তার অর্ধনারীশ্বর ঊর্জা অ্যাক্টিভেশন করার পেন। ওকে, এবার সেই পেনটা থেকে যেটা জন্মায় সেটা হচ্ছে একটা পার্সন যে ইউনিটি কনসিয়াসনেসে রয়েছে, যে এখানে নিজের মানে হাইয়েস্ট সার্ভিস দিতে এসছে ওয়ার্ল্ডকে, কিন্তু সেটা তার ম্যাসকুলিনকে, তার কাউন্টার পার্টকে ইগনোর করে নয়। সে তার কাউন্টার পার্টের ভ্যালুটা বুঝছে। যদি তার কাউন্টার পার্টের জন্য লঙ্গিং থাকে, তাহলে সে সেটাকে অ্যাড্রেস করতে পারবে নিজে, সেটাকে ছোট করবে না। সে নিজের পেনটাকে ভয় পাবে না, যেই পেনটা থেকে সে এই জার্নিতে এগিয়েছে। তার ইমোশন, ইনটিউশন, ফিলিংস এগুলোকে ভয় পেয়ে চাপো না না এগুলো ফিল করা যাবে না, জাস্ট ম্যাসকুলিনকে ইগনোর করো, এই জিনিসগুলো করবে না। সে ম্যাসকুলিনের জন্য যা ফিলিংস আছে ওগুলোকে সম্মান করতে পারবে, ওগুলো নিয়ে কাজ করতে পারবে, ওগুলো নিয়ে কাজ করবে। ম্যাসকুলিন পৃথিবীতে না থাকলেও ওগুলো নিয়ে কাজ করতে পারবে। এইরকম সাংঘাতিক ক্যাপাসিটি তার মধ্যে আসবে। সে বলবে না এগুলোকে ইগনোর করো, সেটা থেকে পালাবে না। এই যে পোস্ট ইন্টিগ্রেশন ম্যাসকুলিন হাইজ্যাকটা হচ্ছে, যে ম্যাসকুলিন এনার্জিটা ডমিনেট করছে, হাইজ্যাক করে নিতে চাইছে আপনাদেরকে, আপনারা করতে দিচ্ছেন। আপনারা বলছেন এই ইমোশন ফিলিংসগুলো আমি একদম ফিল করতে চাই না, যত বেশি কাজের ইসেতে থাকবো অত ভালো। হ্যাঁ, কারণ নইলে আমি ইমব্যালেন্সড হয়ে যাবো। আর ইমব্যালেন্সড কে চায়? কষ্ট কে চায়? কষ্টটাকে ভয় পাচ্ছে না সে, যখন সে ব্যালেন্সড হয়ে যাচ্ছে। সে জানে সেই প্রত্যেকবার যখন তার ম্যাসকুলিনের জন্য কষ্ট হবে, কিছু একটা শেখাতে এসছে। তার ম্যাসকুলিন সেই কষ্টটা, তার সেই মিসঅ্যালাইনমেন্ট তাকে কিছু একটা শেখাতে এসছে, যেটা জার্নির ওই স্টেজে নেসেসারি। সেটা থেকে তার অ্যালাইনমেন্ট আসবে। তো যারা এই কথাগুলো বলছে ম্যাসকুলিনকে অ্যাভয়েড করুন, ম্যাসকুলিনকে অ্যাভয়েড করুন, এনার্জি দেবেন না, কী এনার্জি দেবেন আপনারা? ওটা আপনারই এনার্জি। যেভাবে আপনারা দেখছেন ম্যাসকুলিনকে, যেভাবে রিলেট করছেন ম্যাসকুলিনের সাথে, ওটা আপনার ইনার ম্যাসকুলিন আর ইনার ফেমিনিনের ডায়নামিক সেই মোমেন্টের, যেটা বুঝতে পারছেন না বলে ভাবছেন অন্য কিছু, ভাবছেন হয়তো জার্নিটাকে। ওকে, আর আরেকটা জিনিস হলো যে যারা এই জিনিসটা ভাবে যে ম্যাসকুলিনকে ইগনোর করে যত বেশি নিজের লাইফের ওপরে ফোকাস করবে তত বেশি সে ব্যালেন্সড, তারা ব্যালেন্স বুঝছে না। তারা এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, ম্যাসকুলিন হাইজ্যাক। তারা ভাবছে যে ইমোশনস আর ফিলিংস বোধহয় উইকনেসের সাইন। কাজ করতে পারাটা বা নিজের ইমোশনস আর ফিলিংসকে ইগনোর করা যখন কষ্ট হচ্ছে। কেউ হাইপার অ্যাক্টিভ কখন হয়? কাজ 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 কখন করে? যখন তার রিল্যাক্স করতে, রেস্ট নিতে, ইমোশনাল অ্যাসপেক্টটা, লাইফকে এনজয় করতে ভয় লাগে বা কষ্ট হয়, সেটা সে ফেস করছে না। তার এত ভয় লাগে যে তার কষ্ট হবে, এত ভয় পায় যে আবার কষ্টটা পেতে হবে, যে তারা ম্যাসকুলিনকে অ্যাভয়েড করে। এটা ভয়, এটা ট্রমা রেসপন্স, সেটা ব্যালেন্স নয়। ট্রমা রেসপন্সকে, নিজের ফিয়ার আর ইনসিকিউরিটিকে ব্যালেন্স যদি ভাবেন, নিজে ভুল করছেন। ওকে, তো ওটা আপনার ভুল। ওই ভুলটা থেকে আপনি এরকম কিছু একটা করছেন যেখানে আপনি ব্যালেন্সে না এসে আরও ইমব্যালেন্সে যাচ্ছেন। সামহাও আপনার মনে হচ্ছে আমি আমার পেনকে অ্যাভয়েড করেছি, আরে আমি আমার ফিলিংকে তো অ্যাভয়েড করতে পেরেছি। কতদিন অ্যাভয়েড করবেন? একটা সময় আবার ফেরত আসবে, একটা সময় আপনি বাধ্য হবেন। আর এখানেই আপনি এটা মানে যে কতদিন লাগবে আপনার এটা বুঝতে যে আপনি নিজেকে অ্যাভয়েড করছেন, সেটাতেই ডিটারমেন্ট হবে যে মাস লাগবে, সপ্তাহ লাগবে, না বছর লাগবে। যতক্ষণই আপনারা এটা অ্যাকসেপ্ট করতে শিখবেন, নিজের ফিলিংসগুলোকে ভয় পাবেন না, আর সেগুলোর সাথে এঙ্গেজ করতে শিখবেন। এরকম বলবেন না ম্যাসকুলিনকে অ্যাভয়েড করো, এরকম বলবেন না। আর বলবেন আনো ম্যাসকুলিনকে, দেখাও কী ফিলিংস আছে, আর দেখি কেন কী ফিলিংস হচ্ছে। সেই দিনকে ব্যালেন্স বোঝা যাবে। ওকে, সেটা ম্যাসকুলিনকে যদি চেস করতে ইচ্ছা করছে, এটা মাথায় রাখবেন, আপনি ম্যাসকুলিনকে চেস করছেন না, নিজের এনার্জিকে চেস করছেন। কেন চেস করছেন, কী বৃত্তান্ত, কীভাবে ওটাকে ইন্টিগ্রেট করতে হবে, এগুলো বুঝতে লাগবে। ম্যাসকুলিনের ব্যাপারে ভাববেন না, তাহলে যদি নাই ভাবেন, বুঝবেন কী করে সে আপনার কে, কী করে ডেপথে যাবেন কী করে? এইটা অন্যরকম, যে অন্য জার্নির মতন নয়। যেই মোমেন্টে যারা বুঝে গেলেন যে আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, অ্যাভয়েড করুন ম্যাসকুলিনকে। এটা কীরকম? যেই মোমেন্টে আমি রান্না করে শিখে গেলাম অ্যাভয়েড করছি আমার মাকে, দরকার নেই আমার মায়ের, কেন? এটা কীরকম? আমার মায়ের সাথে আমার রিলেশনশিপ এমন একটা টার্ন নেবে যেটা হেলদি, যেটা এরকম একটা জিনিসের উপরে দাঁড়িয়ে রয়েছে যে আমার মায়ের উপরে ভালোবাসাটা একটা ডিপেন্ডেন্সির ওপরে নয়, মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্সের ওপরে দাঁড়িয়ে রয়েছে, মিউচুয়াল রেসপেক্টের উপরে দাঁড়িয়ে রয়েছে, মিউচুয়াল ফিলিংসের উপরে দাঁড়িয়ে রয়েছে। অনেক কিছু এক্সপিরিয়েন্স করার আছে ওরকম একটা কানেকশন থেকে।
আপনার ইনার ম্যাসকুলিন আর ইনার ফেমিনিনের ব্যালেন্সটা হেলদি হবে, আপনি হেলদি ওয়েতে রিলেট করবেন, এটাই এক্সপেক্টেড। এটা এক্সপেক্টেড নয় যে ভয় পালাবেন, যে ম্যাসকুলিনের চিন্তা আসছে ভাগো, সব কিছু বন্ধ করে দাও, কান মাথা সব বন্ধ করে দাও কারণ ম্যাসকুলিনের চিন্তা আসছে, এটা নয়। এটা হতে পারে কখনো টুইন ফ্লেম জার্নি। নিজেকে বোঝা, ম্যাসকুলিনকে বোঝা। আপনি দেখবেন যে আমাকে স্পিরিট বলেছিল, তুমি নিজেকে চিনতে যাও কি ওকে চিনতে যাও, চিনবে তো তুমি নিজেকে। আবার বলি, নিজেকে চিনতে যাও কি ওকে চিনতে যাও, চিনবে তো তুমি নিজেকে। ওকে বুঝতে যাও কি নিজেকে বুঝতে যাও, বুঝবে তো তুমি নিজেকে। একই, তোমার গভীরে যাও ওকেই পাবে, ওর গভীরে যাও তোমাকেই পাবে। তো ওটা আলাদা নয়, ও আলাদা নয়। কেন আপনার এরকম লাগছে, কি লাগছে, কোন মোমেন্টে লাগছে, সেই আপনি কোন এনার্জিতে দাঁড়িয়ে রয়েছেন, সেই মোমেন্টে আপনার কি বোঝার, কি আন্ডারস্ট্যান্ডিং আপনাকে চেস করছে, সেগুলো বোঝার ক্ষমতা আছে ইনার ওয়ার্কের থেকে। এর জন্য এই জিনিসগুলোকে লাইক এতটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এই জার্নিতে। যদি আপনার মনে হয় যে তাকে মাথা থেকে বার করে কি হবে, আপনি মানে এটা লিটারালি আপনাদের নিজেদেরকে কোমায় পাঠানোর মতো। কষ্ট হচ্ছে, কষ্টটা ফিল করতে চাই না বলে নিজেকে মানে ফোর্সফুলি কোমায় পাঠিয়ে দিচ্ছি যে আমি আমার ম্যাসকুলিনের কথা ভাবতে চাই না, পেনটা ফিল করতে চাই না। ঠিক আছে, তো এখান থেকে কোনো ডিপার আন্ডারস্ট্যান্ডিং আসা সম্ভব, কোনো ডিপার আন্ডারস্ট্যান্ডিং আসা সম্ভব। আমি কারণ এটা তারাই বলবে যারা কোনোদিনও ম্যাসকুলিনের এনার্জি ধরে ডিপার আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে পারেননি। যারা ম্যাসকুলিনকে ধরে, শিবাকে ধরে ডিপার আন্ডারস্ট্যান্ডিং রিচ করেছে, নিজের সত্যটা রিচ করেছে, তারা জানবে যে ফেমিনিন এনার্জিকে ভ্যালু দেওয়া, নিজের ফিলিংস, ইমোশন, ইনটিউশন যাই বলুক, সেটাকে নিয়ে কাজ করার মাহাত্ম্যটা কী, ইম্পর্টেন্সটা কী, নিজেকে অ্যাভয়েড না করলে কি সোনার খনি বেরিয়ে আসতে পারে। ওকে, আই থিঙ্ক আমার যতটা বলার আমি বলে দিয়েছি, কারণ আমি জানি না আর কীভাবে আমি বোঝাতে পারি। আমি যেরকমভাবে বলার, অ্যাটলিস্ট পোস্ট ইন্টিগ্রেশন ম্যাসকুলিন হাইজ্যাকের কথা তো আমি বলেই দিলাম, যে একটু ইন্টিগ্রেশনের পরেই ম্যাসকুলিন হাইজ্যাক করার, মানে ম্যাসকুলিন এনার্জিটা সিস্টেম হাইজ্যাক করার চেষ্টা করতে পারে, কারণ আপনাদের অনেক পেন আছে। ম্যাসকুলিন এনার্জিটা হাইজ্যাক করার চেষ্টা করবে না, আপনারা চাইবেন যে ম্যাসকুলিনটা দিয়ে নিজের সিস্টেমটাকে চালাতে। এটা ওয়ার্ল্ড চায়, সবাই চায় যে লাইক ফিলিংস, ইনটিউশনকে অ্যাভয়েড করো, সারাক্ষণ কাজ করবো, তাহলেই আমরা পাওয়ারফুল হতে পারবো। ওয়ার্ল্ডে সত্যিকে চাইছে, কারণ এই পৃথিবীতে মানে লাইক এই কী বলবো, ম্যাটারের এই পৃথিবীতে যেই জিনিসগুলো আমাদেরকে, আমরা চোখে দেখতে পারি, যেগুলো আমাদের পাওয়ারফুল বানায়, সেগুলোরই ভ্যালু আছে। যেগুলো চোখে দেখতে পারি না, ইনটিউশন, ফিলিংস, সেগুলো ভ্যালু নেই, কারণ এগুলো বুঝতে যেই লেভেল অফ স্পিরিচুয়াল ডেপথ, ইন্টেলিজেন্স লাগে, সেটা সবার নেই। আর এরকম জায়গায় আমরা রয়েছি যেখানে ম্যাসকুলিন এনার্জি মোটামুটি এখন পৃথিবীটাকে ডমিনেট করছে বলে আমাদের মনে হয় যে এগুলোকে অ্যাভয়েড করা যায়, আর কিছুই না। তো এটা আপনাদের ন্যারেটিভ হতে পারে যে অ্যাভয়েড করো নিজের ইমোশনসকে, যেটা অনেকেরই ওয়ার্ল্ডের ন্যারেটিভ, কিন্তু এটার ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর ম্যাসকুলিনকে অ্যাভয়েড করা মানে ওই নিজের ইমোশনকে অ্যাভয়েড করা, কারণ ওইখানেই তো ম্যাসকুলিন রয়েছে। ম্যাসকুলিন তো অ্যাকচুয়ালি আপনার লাইফে নেই যে অ্যাভয়েড করো তাকে, আপনার ইমোশনসে রয়েছে, আপনার ইনটিউশনে রয়েছে, আপনার ফিলিংয়ে রয়েছে, সেগুলোকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে। ভয় পায় যারা জানেন এগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয়, এটাকে কীভাবে আন্ডারস্ট্যান্ড করতে হয়, তারা ইউজুয়ালি এই পাথটা নেবে। ওকে, তো এখানে আমার কাউকে কিছু বলার নেই, ইন দ্য সেন্স কি যে যেরকমভাবে আপনাদেরকে বলছে সে সেই রকমভাবে বুঝেছে বলে আপনাদেরকে বলছে। তো তার যতক্ষণে মানে যে যতটা বুঝেছে ততটাই গাইড করতে পারবে। ক্লাস সিক্সের মতন, ক্লাস এইটের মতন, পিএইচডির মতন। তো এটা আপনারা কার আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারছেন, এটা ডিপেন্ড করবে যে আপনারা কোন পথটা নেবেন। ওকে, আর নিজের ইনার ওয়ার্কের জন্য নিজের ফেমিনিন সফটনেস যেগুলো রয়েছে না, আপনার ইনার ওয়ার্কে জোর দিতে গিয়ে, ইনার ওয়ার্ক বলতে লোকে মেডিটেশনই ভাবে, অ্যাকচুয়ালি সব পুরোটাই নিজেকে ফুললি ডিসকভার করার বোঝাটাকে ইনার ওয়ার্ক বলে। আর মানে মেডিটেশন আর মন্ত্র জাপকে যারা ইনার ওয়ার্ক বলছে, ওটা স্পিরিচুয়াল প্র্যাকটিস। শ্যাডো ওয়ার্কও ইনার ওয়ার্কের মধ্যে পড়ে, অ্যাক্টিভেশনও ইনার ওয়ার্কের মধ্যে পড়ে, সেলফ ডিসকভারি ইনার ওয়ার্ক। ওকে, আমি ওটা নিয়ে কখনো কথা বলবো। কিন্তু যারা এইটার জন্য যে হ্যাঁ আমাকে ব্যালেন্স থাকতে হবে, আমাকে ইনার ওয়ার্ক করতে হবে, আমাকে কাজ করতে হবে, এটার জন্য ফেমিনিন সফটনেস বা ফেমিনিনের যে ফিলিংসের
মানে ফিল করার ক্ষমতা আছে, ওর মধ্যে যে একটা সব কিছু ফিল করা, সব কিছুকে বোঝা, সব কিছুকে ভালোবাসার যে ক্যাপাসিটিটা রয়েছে, সব কিছু ডেপথে যাওয়া, সব কিছুকে জড়িয়ে ধরার যে ক্যাপাসিটিটা আছে, ওটাকে মেরে ফেলবেন না। ওকে, ফেমিনিনের মধ্যে এরকম একটা নম্রতা আছে না, যেই নম্রতাটা পাথর গলিয়ে দিতে পারে। সেই নম্রতাটাকে আপনারা মারার চেষ্টা করছেন কারণ আপনারা আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আপনাদের মনে হয়েছে যে ওই নম্রতাটা প্রকাশ করলে আপনাদেরকেও আঘাত দেওয়া হবে, এই জন্য এটা আপনাদের ট্রমা উন্ড, ঠিক আছে, যেটা থেকে আপনারা অ্যাভয়েড করছেন এই জিনিসগুলোকে। তো এটা বুঝবেন যে এইটার ভ্যালু যদি ওয়ার্ল্ডকে না শেখাতে পারেন আর নিজেও এরকম হয়ে যান যে এটাকে বলেন যে এটার দরকার নেই, এটা দরকার নেই, এটা ভ্যালুলেস, এগুলো করলে কষ্ট হবে, এগুলো করলে তুমি ইমব্যালেন্সড হয়ে যাবে, এগুলো থেকে ভাগো, তাহলে আপনারা সেই জিনিসটাই করছেন, ওই ইমব্যালেন্সটাকেই পারপেচুয়েট করছেন, ওই ইমব্যালেন্সটাকেই ধরে রেখেছেন যেটা ওয়ার্ল্ডে এই সময় রয়েছে। যে ব্যালেন্সটা আপনাদের মধ্যে রিচ করার কথা বলা হচ্ছে, যে এইটাকেও ভ্যালু করবেন, যে সেলফ মাস্টারি আর স্লেভারি এই দুটোকেই যে ভ্যালু করবেন, কাজেরও দরকার আছে, আবার নিজের ওপরে ইন্ডিপেন্ডেন্স, দক্ষতা লাভ করা বা এক্সপার্টিজ, নিজের ওপরে এক্সপার্টিজ লাভ করারও একটা ইম্পর্টেন্স আছে। এই দুটোকে যে ব্যালেন্স আনতে বলছে, সেই ব্যালেন্সটা আনতে পারছেন না। ওকে, তো আপনারা ওয়ার্ল্ড যেটা করছিল ওটাই করছেন বেসিকলি। এটা ইমব্যালেন্স, যেখানে মনে হচ্ছে ম্যাসকুলিনকে অ্যাভয়েড করো, ফিলিংস, ইমোশনস সব কিছুকে অ্যাভয়েড করো, কাজ, ইমব্যালেন্স, এটা মিসঅ্যালাইনমেন্ট। ওকে, তো দুটোরই ভ্যালু রয়েছে, ফেমিনিন সফটনেস, ফেমিনিন ইনটিউশন, ফেমিনিন যে একটা ফ্লো রয়েছে, ফেমিনিনের যে একটা বিউটি রয়েছে, ফেমিনিনের কষ্টের মধ্যেও যে একটা লাইক উইজডম রয়েছে, যে কী কারণে, কেন সে দুঃখ পাচ্ছে, কেন তার মনে হচ্ছে সে এনজয় করছে, কেন তার মনে হচ্ছে ওয়ার্ল্ডটা হঠাৎ খুব সুন্দর হয়ে গেল, কেন মনে হচ্ছে কালার্সে ম্যাজিক আছে, কেন তার মনে হচ্ছে যে বাটারফ্লাইজের পেছনে দৌড়ানো যায়, কেন তার মনে হচ্ছে যে ঘাসের ওপর দিয়ে হাঁটলে মনে হচ্ছে যে যেন আমি গঙ্গা স্নান করছি, কেন তার মনে হয় যে স্নান করলে তার সব ইমোশনস হঠাৎ মনে হয় শান্ত হয়ে গিয়ে তাকে একদম একটা লাইক এমন একটা ফিল্ডে নিয়ে চলে গেছে যেখানে সে একদম রিসিভিং স্টেটে চলে যেতে পেরেছে, একদম ব্যালেন্সড, একদম সারেন্ডার্ড মোডে এসে যাচ্ছে জাস্ট স্নান করে। এইগুলোর যে ক্ষমতা আছে ফেমিনিনের ফিল করার, যদি আপনারা এগুলোকে বুঝতে না পারেন, যদি ওই ফ্লোয়ের স্টেটে, রিসিভ করার স্টেটে নিজের বিইং জাস্ট রয়েছেন, এই স্টেটে নিজেকে আনতে না পারেন, ওই স্টেটে আসা থেকে যদি আপনাদের এত ভয় থাকে, তাহলে সেটা ইমব্যালেন্স, যেখানে আপনারা অতিরিক্ত ম্যাসকুলিন এনার্জিতে চলে যাচ্ছেন, নিজের ইমোশনসকে ভয় পাচ্ছেন বলে, হার্ট হওয়া থেকে ভয় পাচ্ছেন বলে, ভয় লাগে যে ম্যাসকুলিন আবার আঘাত দেবে তার জন্য। ওকে, ইনার ইন্টিগ্রেশনের কী বলে অভাব, ওটা রাইট। তো আমি এখানে শেষ করছি, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর আমি যারা আমাকে এরকম কমেন্টস করেন না অনেক লম্বা আর তারপরে কোনো একটা কোয়েশ্চেন ওর মধ্যে করেন যে এইটা কেন হচ্ছে বলে দিন, যদি কোয়েশ্চেন্সগুলো এরকম হয় যে সবাইকে বেনিফিট করবে তবেই আমি হালকা করে উত্তর দিই, নয়তো আমি কিন্তু কমেন্টে কোনো রকম কোনো ইসে দিই না, লাইক কোনো বলুন না ওটাই কী বলে, প্রেডিকশন দিই না, কোনো সার্ভিস দিই না। তো এমন না যে আপনি কিছু একটা প্রেডিক্ট করতে বলছেন নিজের জন্য বা কিছু একটা এক্সপ্লেন করতে বলছেন আমি করে দেবো, এরকম করবো না আমি। যখন আপনাদের কোনো পার্সোনাল প্রবলেম হচ্ছে, ওটা পার্সোনাল ডিসকাশন বা পার্সোনাল মানে ট্যারো রিডিংয়ের থ্রুতেই আসলে তবে আমি ওটা করব। আমি নিজেকে এরকমভাবে অবভিয়াসলি অ্যাক্সেস করতে দেবো না যে আমি ড্রেন্ড হয়ে যাই, যে সবসময় আমি চ্যানেল করছি, ওই ইউটিউব কমেন্টে গিয়েও চ্যানেল করছি, ট্যারো রিডিংয়েও চ্যানেল করছি, ডিসকাশনেও চ্যানেল করছি, না, এটা হতে পারে না। ওকে, তো এখানে আই থিঙ্ক আপনারা আমার এই বাউন্ডারিটাকে বুঝতে পারবেন। যদি আপনাদের এরকম কিছু মনে হয় যে আপনাদের প্রবলেম যেটা রয়েছে সেটা অনেকের জন্য হেল্পফুল হতে পারে, আমার যদি মনে হয় তো আমি হয়তো ওখানে আনসার করে দেবো, বা কখনো যদি ভিডিও বানানোর হয় ভিডিও বানিয়ে দেবো, কিন্তু পার্সোনাল লাইক কী বলে ওটা, পার্সোনাল কনসালটেশন আমি ইউটিউব কমেন্টসে করবো না। ওকে, বাট যদি কোনো রেলেভেন্ট বিষয় থাকে, কোয়েশ্চেন্স থাকে, অবভিয়াসলি জিজ্ঞেস করবেন, কারণ ডিসকাশনে তো আমরা কোয়েশ্চেন্স অ্যাড্রেস করি, আমরা বুঝি যে কার কী প্রবলেম হচ্ছে, তারপরে ওগুলোকে রিজলভ করার চেষ্টা করি। দ্যাটস ইট, দেখা হবে আবার অন্য কোনো ডিসকাশনে। আপনাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে আমি অন্য যে ট্যারো রিডিং করি সেগুলোর ওপরে, দেন আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে, সেগুলো চেক আউট করতে পারেন। আমার সাথে ইনার ওয়ার্ক করার জন্য
আর কি আছে, পার্সোনাল রিডিং করানোর জন্য আমার থেকে বা স্পিরিচুয়াল ডিসকাশনের জন্য কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। ইমেল আর ইনস্টাগ্রামে যদি আপনারা আমায় কন্ট্যাক্ট করেন, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারই দিয়ে দেওয়া হবে, কারণ হোয়াটসঅ্যাপই প্রাইমারি ওই মিডিয়ামটা যেটা থেকে আমি ইন্টারাক্ট করি আপনাদের সাথে। ওকে, আমি না, আমার বোন ইন্টারাক্ট করবে, সব বুকিংস নেবে, আর তারপরে আপনারা যেরকম বুকিং করবেন সেই হিসাবে আমার সাথে কথা বলতে পারবেন। অনেকে যারা আমাকে অনেক মানে অডিও রেকর্ডিং পাঠান কি মেসেজেস পাঠান, ওগুলো সিরিয়াসলি আমি ওর মধ্যে দিয়ে যাওয়ার দেখার টাইম হয় না, সেহেতু ওয়েট করবেন। যদি কখনও আপনার মানে যদি আপনার যখন স্লট থাকবে বুকিংয়ের তখনই আপনি আমাকে বলছেন, তো আমি জানতে পারবো, নয়তো না। ওকে, তো বাস আমার আর কিছু বলার নেই। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। ও এখন গুড নাইট, বাট আপনারা যদি সকালে দেখেন তো আপনারা সকালে দেখবেন, আর তাহলে গুড মর্নিং, আফটারনুনে দেখলে গুড আফটারনুন, গুড ইভিনিং, আমি অনেক বললাম। এনিওয়ে, এবার সিরিয়াসলি বাই।